ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাক ইংলিশ এডুকেশন চ্যানেল। তোমরা যারা আমার এই চ্যানেলের সাবস্ক্রাইব করে আছো তো তারা তো তোমরা জানোই, আর যারা সাবস্ক্রাইব করনি তারা একটু সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, আমি তোমাদেরকে জানিয়েছি যে এই যে 12টা ছক আমার দেখতে পাচ্ছ, এই 12টা ছকই হচ্ছে ইংরাজি শেখার মূল চাবিকাঠি। তার মধ্যে আমি তোমাদেরকে এই 1, 2, 3, 4, 5, 6 এই 6টা আমরা শিখিয়েছি। ফর্মুলা এবং উদাহরণ সহকারে আমরা এই 6টা শিখেছি। তো সেই 6টা এবং খুব শিখেছি, শুধু না, খুব সহজভাবেই শিখেছি। এবার আজকে দেখব এই 6টা ঘরের কথার ভিতরে একটু মিক্সড করে সারাদিন আমি যেসব কথাগুলো বলি সেই কথাগুলো কি এবং কিভাবে বলি, চলো আমরা দেখে নিই। দেখো, সকাল যখন হয় তখন আমরা সাধারণত মুখ হাত ধুয়ে একটু চা খেয়ে তার বাজারে যাই। তো বাড়িতে যদি কোনো বাচ্চা ছেলে থাকে তো আমরা তাকে তার নাম ধরে বলি যে তুমি কি আমার সাথে বাজারে যাবে। চলো দেখো, এরকমভাবে শুরু করি। আমি বলছি, মিস্টার ম্যাক, তুমি কি আমার সাথে বাজারে যাবে? মিস্টার ম্যাক, তুমি কি আমার সাথে বাজারে যাবে? তো মিস্টার ম্যাকের ইংরেজি তো মিস্টার ম্যাক, ওখানে তো শেখার কিছু নেই, ওখানে তো সহজই। কিন্তু শেখার কী আছে না, তুমি কি আমার সাথে বাজারে যাবে। তো এটা যখনই আমি সাজাবো, আমাকে সাজাতে হবে। সাজাবো কেমন, তুমি আগে দেখো এই ছকটা, তাহলে বুঝতে পারবে। ছকটা প্রথমে কি করেছি, WH ওয়ার্ড, তারপরে কি করেছি, হেল্প ভার্ব, এই ঘরে হেল্প ভার্ব বসাবো। আর দেখো, এই যে বর্ডার লাইন দাগ দেওয়া আছে না, এই দিকের বাঁ দিকের দুটো ঘরই হচ্ছে যখন আমি কোনো কিছু জিজ্ঞাসা করব তখন ব্যবহৃত হবে, এই বাঁ দিকের ঘর দুটো। আর ডান দিকের ঘরগুলো দেখো, মনে করো তুমি যে বাঁ দিকের ঘর তোমার কাছে নেই, এই মুহূর্তে বাঁ দিকের ঘর তোমার নেই। তো তোমার নেই মানে কি হবে, দেখো তুমি ভাবো বাঁ দিকের ঘর তোমার নেই, তাহলে এবার ডান দিকে কি ফর্মুলা আছে দেখো, সাবজেক্ট, তারপরে হেল্পিং ভার্ব, তারপরে মূল ভার্ব, তারপরে অবজেক্ট। এই যে সাজানো, সাবজেক্ট, তারপরে হেল্পিং ভার্ব, তারপরে মূল ভার্ব, তারপরে অবজেক্ট। এই সাজানোর কারণ কি? কারণ হচ্ছে আমি যে কোনো কথাই বলি না কেন, সেই কথার ভিতরে প্রথমে খুঁজে বার করবো সাবজেক্ট, তারপরে খুঁজে বার করবো ভার্ব, তারপরে ভার্ব অনুসারে এখানে যে আমাদের হেল্পিং ভার্ব বসাবো, তারপরে এই অবজেক্ট, যে সে কোথায় যায় কি না সেগুলো আমি বসাবো। কিন্তু যখনই আমি জিজ্ঞাসা করব কোনো কিছু, যখন আমি জিজ্ঞাসা করব তখন আমি করবো কি, এই যে হেল্পিং ভার্বটা, এই ঘরের হেল্পিং ভার্বটা তখন বাদ দেবো, বাঁ দিকেরটা নেবো। বাঁ দিকেরটা যখনই নেবো তখন ডান দিকেরটা বাদ দেবো। আর যখনই বাঁ দিকেরটা আমি বাদ দেবো তখন হ্যাঁ বলা না বলা, জিজ্ঞাসা বলা হলে বাঁ দিকে, আর যখন হ্যাঁ বলা না বলা কথা হবে তখন এর ভিতরে থাকবে এই সাবজেক্ট, তারপরে হেল্পিং ভার্ব, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, এইভাবে থাকবে। তো এখন আমি দেখো জিজ্ঞাসা করছি যে মিস্টার ম্যাক, তুমি কি আমার সঙ্গে বাজারে যাবে? তুমি কি আমার সাথে বাজারে যাবে? তো দেখো আমি এবার সাজিয়ে নিই। এখানে আমি কি বলছি, তুমি কি, দেখো তুমি কি যাবে বাজার আমার সাথে, কোন জায়গায় কি বসাচ্ছি তুমি দেখো। তুমি সাবজেক্ট, তুমি, তার সাবজেক্ট জায়গায় তুমি বসালাম। কি, দেখো WH ওয়ার্ডের জায়গায় কি বসালাম, তুমি কি, ভার্বের জায়গায় বসালাম দেখো যাবে বাজার আমার সাথে। তো আমি যখনই বলেছি যে যখনই জিজ্ঞাসা নেবো তখন এই ঘরে যে কথাটা আমি বাদ দেবো, এই যে হেল্পিং ভার্বের জায়গাটা আমি বাদ দেবো, তাই আমি এখানে বাদ দিয়ে রেখেছি হেল্পিং ভার্ব। তাহলে দেখো এবার ইংরাজির নিচে, এবার কথাগুলো নিচে নিচে বসিয়ে দেবো, হয়ে যাবে। তাহলে কি হচ্ছে হট, তুমি ইউ বসিয়ে দিয়েছি। তো এবার যাবে, দেখো যাবে বলেছি, তো যাবে থাকলে তো উইল হয়। যাবে হচ্ছে কোন ঘরের কথা, ওই 3 নম্বরের ঘরের কথা। এর আগে যে তোমাকে ছক দেখিয়েছি সেই ছকে 3 নম্বরের ঘরের কথা। এটা হচ্ছে কি তোমার ফিউচার ইনডিফিনাইট টেন্সের কথা, এটা হচ্ছে ফিউচার টেন্স। তাই এই ঘরে কি হবে না, এই ঘরের কথা যখন হবে তখনই আমাকে উইল ব্যবহার করতে হবে। তা হোয়াট উইল ইউ গো টু মার্কেট, তুমি কি আমার সঙ্গে বাজারে যাবে? তো দেখো এখানে যদি আমি সে তো আমার সঙ্গে সঙ্গে কাছাকাছি আছে, তো কাছাকাছি আছে, আমি যদি এই হোয়াটটা না এমনি পরপর থেকে বলতাম যে উইল ইউ গো টু মার্কেট উইথ মি, তখনও কিন্তু হয়ে যাবে, কোনো রকম অসুবিধা নেই, সে যেহেতু আমার সামনাসামনি আছে। কিন্তু তুমি কিন্তু এখনও হোয়াট লিখবে,
কেন লিখবে না? তোমাকে এখন তুমি তো শিখছো, তাই তুমি যদি প্রত্যেকটা কথা না শেখো তাহলে তোমার পক্ষে কিন্তু কথা বলা কঠিন হয়ে যাবে। তাহলে আমরা 1 নম্বর ঘরের কথা জেনে গেলাম। এবার দেখো সে কি উত্তর দিচ্ছে। সে বলছে হ্যাঁ আমি যাব। তো হ্যাঁ তো ইয়েস, ইয়েস মানে হ্যাঁ, এখানে তো আর কোনো কিছু, এটা তুমি জানো ইয়েস মানে হ্যাঁ, বা সবাই জানে এটা। এইবার কি হবে না, এবার আমি আর যাব, তাহলে আমি আর যাব। এইবার সে কথাটা এমনভাবে বলছে দেখো, হ্যাঁ আমি যাব অবশ্যই, সে বলছে আমি অবশ্যই যাব। তার মানে দেখো আমি আর যাব, অবশ্যই যাব বলেছি, যাব যাব হলে কি হবে, এই যে 3 নম্বর ঘরের কথা, 3 নম্বর ঘরের কথা হচ্ছে উইল হবে। দেখো আই উইল গো, এখানে আই শ্যাল দিতে হবে, যারা পড়াশোনা করো তারা শ্যাল দেবে। আই শ্যাল গো অফকোর্স মানে অবশ্যই, আই উইল গো অফকোর্স, আই শ্যাল গো অফকোর্স। যারা পড়াশোনা করো তারা কিন্তু শ্যাল দেবে, আর যারা পড়াশোনা করো না শেখার জন্য ইংরেজি শিখছো তারা কিন্তু উইল দেবে। তাহলে দেখো আই উইল গো দিলেও হবে, আই শ্যাল গো দিলেও হবে, তাহলে উত্তরটাতে পেয়ে গেলে। এবার দেখো 3 নম্বরে কী কথা হচ্ছে দেখো, 3 নম্বরে এবার বাবার সঙ্গে বাজারে যাচ্ছে কিংবা মার সঙ্গে বাজারে যাচ্ছে, তখন আবার জিজ্ঞাসা করা হচ্ছে যে তোমার কি কিছু কেনা, তোমার কিছু কিছু কেনা, তুমি কি কিছু কিনবে, আমরা এরকম কথা জিজ্ঞাসা করি, তুমি কিছু, তো ইংরেজিতে কী হবে দেখো। তাহলে কি বলছে আমি ভালো করে দেখো, এই ছকে চলে আসবো। দেখো কি তুমি কিনবে কিছু, কি তুমি তো সাবজেক্ট, সাবজেক্ট বসিয়ে দিয়েছি সাবজেক্টের ঘরে, আর ভার্বের ঘরে দেখো কিনবে বসিয়েছি, আর কি জায়গায় কি বসিয়েছি, আর কিছু জায়গায় কিছু বসালাম। তাহলে মূল আমার হচ্ছে সাবজেক্ট ভার্ব, আর এই যে কি বসিয়ে দিয়েছি। এইবার দেখো যেহেতু আমি বলেছি কিনবে, দেখো বে বলেছি মানে হচ্ছে ওই 3 নম্বর ঘরের কথা, 3 নম্বর ঘরের কথা, তাহলে কী হবে, শ্যাল বা উইল হবে। তাই দেখো ইংরেজিতে কী দাঁড়াচ্ছে, হোয়াট উইল ইউ বাই সামথিং, হোয়াট উইল ইউ বাই সামথিং। এখানে তুমি যদি হটটা না বলো তাও হবে, কিন্তু তুমি শেখার জন্য হট বলবে, লেখার জন্য হট বলবে, লিখবে না, লিখলে তুমি প্রথমে শিখতে তোমার অসুবিধা হবে, তার জন্য তুমি এটাকে লিখতে থাকবে। তাহলে হোয়াট উইল ইউ বাই সামথিং। এবার কি উত্তরটা আসে দেখো 4 নম্বরের ক্ষেত্রে কি, হ্যাঁ আমার আমি রং পেন্সিল কিনবো, বলে হ্যাঁ আমি রং পেন্সিল কিনবো, তো হ্যাঁ তো ইয়েস দিলে হ্যাঁ হয়ে গেল, ইয়েস দেবে দিয়ে হ্যাঁ হয়ে যাবে, তো হ্যাঁটা আমি আর লিখলাম না। তো আমি কি লিখবো, আমি কিনবো রং পেন্সিল, আমি কিনবো রং পেন্সিল। আচ্ছা সে যদি বলতো যে হ্যাঁ আমার একটা রং পেন্সিল লাগবে, তার মানে কি, তার একটা রং পেন্সিল লাগবে মানে কি, সেটা আমি কিনবো, তাই আমি আমার মতো করে সাজিয়ে নেবো যে আমি কিনবো রং পেন্সিল। তাই এবার ইংরেজিটা কি, এবার পরপর বসিয়ে দিই, দেখো আমি আই, এবার কিনবো বলেছি, তাহলে কিনবো যে বাই, তার মধ্যে কিনিব ব এবার ঘরে পড়া, তাহলে ব এবার কথা হলে কি হবে উইল, তাহলে আই উইল বাই। দেখো কালার পেন্সিল, এইখানে কালারের সঙ্গে ইডি যোগ করলাম কেন না, আমি যে রং পেন্সিলটা কিনবো সেই রং পেন্সিলটা তো আগে থেকে তৈরি হয়ে আছে, সেই জন্য এখানে কালার পেন্সিল, তাই আমি কালার রং পেন্সিল কিনবো। যদি আমি এই ছকে ছকে ফেলে কথাগুলোকে সাজিয়ে, তাহলে আমার পক্ষে ইংরাজি শেখা কতটা সহজ। তো যারা তোমরা এই ক্লাস দেখছো তাদেরকে বলি, তোমরা যারা নতুন আছো তোমরা যেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, তাহলে দেখবে তোমরা অতি সহজেই ইংরাজি শিখতে পারবে, এইভাবে সহজ সহজ কতগুলি পদ্ধতি। আর চলো দেখে নিই আমি হচ্ছে 5 নম্বরে বলছে যে আর কিছু কিনতে চাও, আর কিছু, দেখো এখানে কিন্তু কিনতে আবার চাও, এখানে না আর কিছু কিনতে চাও মানে প্রথমে দেখো সাবজেক্ট খুঁজে পাবে না, কিন্তু দেখো তোমার কিন্তু সাবজেক্ট খুঁজে বার করতে হবে। তাহলে সাবজেক্ট কি না, তুমি, সাবজেক্ট হচ্ছে এখানে, আবার দেখো ভালো করে দেখো, এটা কিন্তু জিজ্ঞাসা করছি, জিজ্ঞাসা করছি মানে হচ্ছে তো হোয়াট চলে আসবে, হোয়াট মানে কি আসবে, তারপরে সাবজেক্ট নেই মানে কি তুমি আছো, আমি তোমাকে জিজ্ঞাসা করছি তা তুমি বসিয়ে নেবে, কি তুমি চাও আর কিছু কিনতে, এখানে কিন্তু দেখো চাও আর কিনতে দুটো কিন্তু আছে, কিন্তু আমি একটাকে তো সাবজেক্ট হিসাবে মেনে নেবো,
আর বাকিটাকে সাইডে রেখে দেবো। তো আমি কি বলবো না, এখানে দেখতে হবে মূল কথা কি। মূল কথা হচ্ছে তুমি কি চাও, চাও, এটা কিন্তু মূল। তার জন্য আমি চাওটাকে নিয়েছি। দেখো তুমি কি আর চাও, পরপর পরপর আমি বসিয়ে দিয়েছি। তাহলে এবার এই ঘরের কথাটা আমি বাদ যাবে। তাহলে এবার ইংরাজি বসিয়ে দিই, ইউ ওয়ান্ট টু বাই মোর। তুমি কি আর কিছু কিনতে চাও। এ দেখো, এইবার দেখো এখানে ডু বসালাম কেন না, এইবার তুমি কি কিছু কিনতে চাও। আমি এই কথা বলছি, এটা কিন্তু 1 নম্বর ঘরের কথা। 1 নম্বর ঘরের কথা বলেই 1 নম্বর ঘরের কথা যদি হয় এখানে, তাহলে যদি এখানে যদি অক্সিলারি ভাব যে আমার দরকার না পড়ে, তাহলে আমাকে এই ড্যামি ভাব লাগাতে হবে। এটা তো নিয়ম, তাই আমি ড্যামি ভাব লাগিয়ে দিয়েছি। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বাই মোর। তুমি কি চাও আর কিছু কিনতে, মানে তুমি কি কিছু কিনতে চাও। দেখো কত সহজভাবে আমি যদি ছকে সাজিয়ে নিই, তাহলে কিন্তু আমরা ইংরেজি শিখতে পারছি। এবার চলো দেখি এটা কি আছে। কি আছে 6 নম্বরে, সে বলল না। না মানে নো, নো বলে দেবে না, দিয়ে একটা কমা দিয়ে দেবে এখানে। আর আমি লিখলাম না, এখানে লিখলে আবার আমার অন্য জায়গায় জায়গা লাগবে, সেখানে আমি লিখলাম না, তাই এটা লেখার দরকার নেই, তুমি নিজে লিখবে না, নো। এবার বলছি যে চলো একটু ঘুরি বাইক চেপে। সে বলছে, ম্যাক বলছে চলো একটু ঘুরি বাইক চেপে। তো এবার দেখো চলো, যদি চলো মানে কি, দুজনে একসঙ্গে যদি আমি কোনো কাজ করি, তখনই আমাদের লাগাতে হবে লেটস। লেটস, দেখো লেটস মানে চলো, চলো কি করি চলো, তারপরে চলো কি, এবার আমি ঘুরি। ঘোরা মানে কি, বেড়ায়। ঘোরা মানে কি, ঘোরা ইংরাজি হচ্ছে বেড়ায়। তাহলে বেড়ায় ইংরেজি বসে দেখো রাইড বা চালায়। আমি চালাই এটা গাড়ি, তারপরে কি বাইক, বাইক। তাহলে লেটস রাইড দি বাইক, চলো বেড়ায় বাইক চেপে। লেটস রাইড দি বাইক। তাহলে বাইক চেপে বলতে কি, চাপা, চেপে তার ইংরাজি দেবো, ইংরাজি দেবো, অত ইংরাজি আমার দেওয়া দরকার নেই। আমি খালি মূল জায়গাটা টেনে আনবো যে আমি কি বলতে চাইছি। যেহেতু একসঙ্গে সেই জন্য লেটস দিয়ে দিয়েছি। এবার দি বাইক, না বাইক চালাই, বাইক চালাই মানে তো বাইক চেপে ঘুরি, এই তো হয়ে গেল। বাইক আমি চালাবো মানে তো বাইক চেপে ঘুরি। আমাকে ইংরাজিটা এইভাবে সহজ করে নিয়েই করতে হবে। তুমি যদি সমস্ত কথাগুলো বলতে যাও, তাহলে কিন্তু তোমার আবার কঠিন মনে হবে। তো দেখো আমার হয়ে গেছে। এইবার চলো তার পরের নাম্বারে যায় দেখি। বলছে তুমি আস্তে গাড়ি চালাবে, তুমি আস্তে গাড়ি চালাবে। তার সাবজেক্টকে তুমি, কি তুমি চালাবে, দেখো চালাবে রাইট। এবার কি বলছে, আস্তে। আস্তে মানে এখানে ধীরে ধীরে, আস্তে মানে ধীরে ধীরে, দেখো ধীরে ধীরে গাড়ি চালাবে, ধীরে ধীরে। আর রাস্তায় আমি বসিয়ে দিচ্ছি, তবে বসিয়ে দাও। ইউ রাইড ঘরের কথা, তো তুমি আস্তে গাড়ি চালাবে। তারপর তুমি যদি বলো যে না চালাবে বলছি, তা উইল দেবো, হয়ে যাবে ইউ উইল রাইড স্লোলি, তুমি আস্তে গাড়ি চালাবে। এরকম দেখো উইল দিলাম, ইউ উইল রাইড, ঠিক আছে। তারপরে যার সঙ্গে গেছে, বাবা কি মা যার সঙ্গে গেছে, সে বললো ঠিক আছে। তো ঠিক আছে মানে কি, ওকে। দেখো ঠিক আছে, তো ওকে তো কোনো শব্দের ভাব খোঁজার দরকার নেই, একটা তো একটাই তো আছে, তাহলে ওকে আমি বলে দিলাম। তো দেখো এই যে ছক আমাদের, এই ছকে ইংরাজি শেখা কতটা সহজ। তা তুমিও এরকম একটা ছক বানাবে, নিয়ে ইংরাজি শিখবে ঠিক এইভাবে। একটা জিনিস ভালো করে মনে রাখবে, এই যে মূল ছক আমাদের, ছক প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার, ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, এই কটা। তাই আমি এইটুকু তোমাকে দেখাচ্ছি। তো এই যে মূল ফর্মুলাগুলো তুমি কিন্তু দেখে নেবে, আমার অন্যান্য ভিডিওগুলো দেখে নেবে, এবং কিভাবে সহজ করে আমি ইংরাজি করছি সেটাও দেখে নেবে। দেখবে তোমার কাছে খুবই ইংরাজি। তারপরে এই ছক যখন হয়ে যাবে, তারপর তুমি কিন্তু এরকম একটা ছক বানাবে। এই ছকের উদ্দেশ্য কি, এই ছকের উদ্দেশ্য হচ্ছে দেখো এইখানে WH1 হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে আবার হেল্পিং ভার্ব, তারপরে মূল ভার্ব, তারপরে অবজেক্ট। এইবার এদিকে একটা কাজে লাগাবে, তখন এই হেল্পিং ভার্ব কাজে লাগবে না। হেল্পিং ভার্ব তো দু জায়গায় কাজে লাগবে না, কাজে লাগবে এক জায়গায়। যদি এখানে
লাগবে না। তো ডব্লিউএইচ ওয়ার্ড যখন দেবে তখন এরপরে এই হেল্পিং ভার্বটা কাজে লাগাবে। যখন ডব্লিউএইচ ওয়ার্ড তখন তুমি এদিকের ভাবটা কাজে লাগাবে। কাজে লাগিয়ে ঠিক এইভাবে আমি যেমনভাবে শেখাচ্ছি এইভাবে তুমি ইংরাজি শিখবে, দেখবে ইংরাজি কতটা সহজ মনে হবে। ইংরাজি কিন্তু মোটেই কঠিন না, ইংরাজি খুব সহজ। বোঝার ভুল, এই বোঝার ভুলের দরুন আমরা ইংরাজি শিখতে পারি না বা ভয় পাই। এইভাবে দেখতে থাকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো, দেখবে তোমরা ইংরেজি শিখতে অতি